প্রথমেই সবাইকে সালাম জানাচ্ছি। আমি হাসান জোবায়ের। অলরেডি আমি ফটোশপ এবং ইলাস্ট্রেটরের উপর ভিডিও টিউটোরিয়াল প্রকাশ করেছি। www.projuktitim.com ওয়েবসাইটে গেলেই আপনারা সেই টিউটোরিয়ালগুলো দেখতে পাবেন। এছাড়া সবগুলো টিউটোরিয়াল সোর্স ফাইল সহ ডিভিডি আকারে পাওয়া যাচ্ছে। সকল কিছুই আপনারা প্রযুক্তি টিম ওয়েবসাইটে গেলেই জানতে পারবেন। প্রতিটি টিউটোরিয়াল প্রযুক্তি টিমের ব্যানারে প্রকাশিত হচ্ছে। এখন আমরা প্রফেশনাল লোগো কিভাবে ডিজাইন করতে হয় সেই বিষয়ে টিউটোরিয়াল প্রকাশ করছি। প্রথমে আমরা জানব একটি ভালো লোগোর বৈশিষ্ট্য কী। লোগোটি অবশ্যই সিম্পল ডিজাইনের হতে হবে। আপনারা যত বড় বড় কোম্পানির লোগো যদি আপনারা খেয়াল করে থাকেন তাহলে দেখতে পারবেন লোগোর ভিতরে তেমন কোনো কমপ্লেক্স কোনো ডিজাইন নেই, খুবই সিম্পল একটি ডিজাইন, এবং এই সিম্পল ডিজাইনের মাধ্যমেই লোগোর সেরা একটি ফিচার হিসেবে প্রতিষ্ঠিত। যেমন গুগল, অ্যাপল, নোকিয়া ইত্যাদি ইত্যাদি যত বড় বড় কোম্পানির লোগো আপনি খেয়াল করে দেখবেন সো সিম্পল। তাই আপনি লোগো ডিজাইন করার আগে অবশ্যই মাথায় রাখবেন লোগোটি যেন সিম্পল হয়। এরপরের বৈশিষ্ট্যটি আমরা বলতে পারি স্বতন্ত্র, অর্থাৎ লোগোটি দেখলেই যেন বোঝা যায় যে এই লোগোটি এক মাধ্যমে আমরা যেই মেসেজটি দিতে যাচ্ছি সেই মেসেজটি শো করছে। এরপরে স্থায়ী, অর্থাৎ লোগোটি আমরা এখন হয়তো ডিজাইন করছি যেই কোম্পানির জন্য, সেই কোম্পানিটি হয়তো আগামী 10 বছর পরেও যেন এই লোগোটি ব্যবহার করতে পারে, আমরা সেই বিষয়টি খেয়াল করে লোগোটি ডিজাইন করব। তাই লোগোটির যেন স্থায়ীভাবে ব্যবহার করা যায় সেই দিকে লক্ষ্য করে আমরা লোগোটি ডিজাইন করার চেষ্টা করব। সহজেই স্মরণযোগ্য, অর্থাৎ সহজেই যেন মনে থাকে এরকম একটি লোগো তৈরি করতে হবে, অর্থাৎ লোগোটি যেন এক নজরে দেখি বলে দেয়া যায় এটি সেই কোম্পানির লোগো। এমন একটি লোগো তৈরি করাই হবে আমাদের প্রধান উদ্দেশ্য। তারপর আমরা আরেকটি বিষয়ে ভালো মতো খেয়াল করব, সেটা হচ্ছে এই লোগোটি বিভিন্ন জায়গায় ব্যবহার হতে পারে, যেমন ওয়েবসাইট, প্রেস, তারপর হোয়াইট অ্যান্ড ব্যাকগ্রাউন্ডে হতে পারে, অর্থাৎ সাদা কালো, এই লোগোটি সাদা কালো হতে পারে। সেক্ষেত্রে আপনি যদি লোগোতে কালার ইউজ করেন অবশ্যই সাদা কালোতে কেমন দেখায় সেই বিষয়টিও মাথায় রাখবেন। অর্থাৎ সকল ক্ষেত্রে যেন ছোট কোনো বস্তুতেও যেন এই লোগোটি দেখলে বোঝা যায় এই কোম্পানির একটি লোগো, অর্থাৎ ব্যবহার করার জন্য যেন সব ক্ষেত্রেই এই লোগোটি ব্যবহার করা যায় সেই দিকে খেয়াল করে লোগোটি আমাদের তৈরি করতে হবে। অবশ্যই লোগোটি প্রতিষ্ঠানের সাথে প্রাসঙ্গিক হতে হবে। যেমন একটি মোবাইল কোম্পানির লোগো যেমন হবে, একটি কম্পিউটার প্রতিষ্ঠানের লোগো কিন্তু এক হবে না। অর্থাৎ দুটি যে পার্থক্য সেটি আমাদেরকে লোগোর মাধ্যমে প্রকাশ করতে হবে। লোগোটি দেখলেই যেন বুঝতে পারা যায় এটি কী কোম্পানির বা কী ধরনের সার্ভিসের লোগো। আপনারা গুগলে সার্চ দিলে এমন হাজার হাজার ভালো ভালো লোগোর উদাহরণ দেখতে পাবেন। অবশ্যই এই বিষয়গুলো দেখবেন, যত দেখবেন ততই আপনার অভিজ্ঞতা ইমপ্রুভ হবে। সবচেয়ে বড় যে বিষয়টি সেটি হচ্ছে লোগোটি আপনার ইউনিক হতে হবে। কারণ আপনি একটি লোগো তৈরি করলেন এবং সেটি যদি আপনি ইন্টারনেট থেকে ঘাটাঘাটি করে কপি পেস্ট করে দিলেন, অর্থাৎ অন্য কোনো লোগোর হুবহু কপি করে দিলেন, সেক্ষেত্রে এটা আপনার জন্য অত্যন্ত বাজে ইফেক্ট তৈরি করবে। কারণ আপনার ক্লায়েন্ট যদি কোনোভাবে সেই অরিজিনাল লোগোটি দেখতে পায় সেক্ষেত্রে হয়তো আপনার নামে কমপ্লেন করতে পারে। তাই অবশ্যই আপনার লোগোটি ইউনিক হতে হবে। হয়তো অন্য লোগো থেকে আপনি কনসেপ্ট নিতে পারেন, কিন্তু হুবহু আপনি কোনো লোগোর কপি করবেন না, এই বিষয়টি অবশ্যই আপনি মাথায় রাখবেন। চেষ্টা করবেন সিম্পলের ভিতর ইউনিক লোগো তৈরি করার জন্য। আমরা একটি অতি বিখ্যাত লোগোর এক্সাম্পল দেখি। ফেডেক্স একটি কুরিয়ার সার্ভিস, ইন্টারন্যাশনাল কুরিয়ার সার্ভিস কোম্পানি, অর্থাৎ এটি মালামাল ট্রান্সফার করতে এই কোম্পানিটি সার্ভিস আমরা নিয়ে থাকি। সারা ওয়ার্ল্ড ওয়াইড এই সার্ভিসটি চালু রয়েছে। 1994 সালে এই লোগোটি
ডিজাইন করা হয়েছিল এবং এটি এখন পর্যন্ত অর্থাৎ এই 2013 সাল পর্যন্ত এই লোগোটি তার ফ্যাশন চেঞ্জ হয়েছে এরকম কিন্তু মনে হচ্ছে না। এটি এখনও লেটেস্ট এবং এখানে দেখুন একটি তীর চিহ্নর মতো একটি চিহ্ন রয়েছে যেটি দিয়ে এই লোগোর বিশেষত্ব আমরা বুঝতে পারি। খুবই সিম্পল লোগো, কোনো ইফেক্ট নেই, কোনো ড্রপ শ্যাডো নেই, দুটি ফন্ট একই রকম পাশাপাশি দুটি রয়েছে এবং কালার দুটি ব্যবহার করা হয়েছে, খুবই সিম্পল। দেখুন এই লোগোটি আমরা বিভিন্ন জায়গায় ব্যবহার দেখতে পাই, যেমন ওয়েবসাইটে এই লোগোটি ব্যবহৃত হয়েছে, বিভিন্ন ক্ষেত্রে এই লোগোটি ব্যবহার হচ্ছে এবং কোনো রকম সমস্যা ছাড়াই এই লোগোটি আমরা দেখতে পাচ্ছি। তাই লোগো তৈরি করার আগে আপনাকে অবশ্যই এই বিষয়গুলো মাথায় রাখতে হবে। আশা করি লোগোর উপর আপনাদের আরও ধারণা বৃদ্ধি পাবে। সামনে টিউটোরিয়ালগুলোতে এই বিষয়ে বিস্তারিত আলোচনা করা হবে। ধন্যবাদ।